ইন্দোনেশিয়ান স্টাইলে বাংলাদেশ থেকে সুট ক্লাস বাস নির্মাণ করা হলো সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের বহরে যুক্ত হওয়া এক ইউনিক নতুন সুট ক্লাস বাস সম্পর্কে, যেটিকে নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়ার বাসের স্টাইলে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশে এর আগেও কিন্তু অনেক ইন্দোনেশিয়ান স্টাইলের বাস নির্মাণ করা হয়েছিল, তবে সেন্ট মার্টিন সৌহার্দ্যর যে এই সুট ক্লাস বাসটি নির্মাণ করা হয়েছে সেটি ইন্দোনেশিয়ান স্টাইল হলেও কিন্তু একটি ভিন্নধর্মী বাস। কেননা এই বাসটি বডি শেপের আদলে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার বাস নির্মাণ করা হয়নি বাংলাদেশে। বাসটির ফ্রন্টে ডিফারেন্ট টাইপ হেডলাইটের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কিন্তু এলইডি হেডলাইটের ব্যবহারও রয়েছে। বাসটির ইঞ্জিন পজিশন বাসটির ফ্রন্টের অংশে এবং বাসের চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সনের চেসিস। ইন্দোনেশিয়ান বাস থেকে প্রভাবিত হয়ে কিন্তু এই বাসটি পেন্ট স্কিম এবং বাসটি বডি শেপে অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে। অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে দেশের এই জুয়েল এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত এই বাসটিতে যে বডি শেপটি অ্যাপ্লাই করা হয়েছে সেই বাসগুলোকে কিন্তু ইন্দোনেশিয়া ডাবল ডেকার বাস হিসেবে নির্মাণ করা হয় মাল্টি এক্সেল চেসিসের উপর। বাসটির ফ্রন্ট ও সাইড বডির তুলনায় ব্যাক বডির কাজটি কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে এই বাসটিতে। বাসটির ব্যাকে ব্যবহার করা হয়েছে হুন্দাই বাসের টেল লাইটের ব্যবহার। আনুমানিক এই বাসটি নির্মাণ করতে কিন্তু 90 থেকে 1 কোটি টাকার মতন খরচ হয়ে গিয়েছে, যেখানে এই বাসটির বডি নির্মাণ করতে কিন্তু ব্যয় হয়ে গিয়েছে আনুমানিক প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মতো। এবং অশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সন চেসিসগুলো মূল্য পড়ে দেশীয় অঙ্কে প্রায় 50 থেকে 52 লক্ষ টাকার মতো। বাসটির দুই পাশে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে স্লিপার এবং নিচের অংশে বিজনেস ক্লাসের ব্যবহার। বাসটির ফ্রন্ট সাইড ব্যাক সব মিলিয়ে কিন্তু বেশ ইমপ্রেসিভ কাজের প্রমাণ দিতে পেরেছে এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দূর থেকে দেখলে অনেকেই ভাববে যে এই বাসটিকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করে অতএব বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। অশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সন চেসিসগুলোর ইঞ্জিনে কিন্তু 180 হর্স পাওয়ারের সুবিধা পাওয়া যায় এবং মালিক পক্ষে ইচ্ছা করলে এই বাসগুলোতে সাব ইঞ্জিনে ব্যবহার করতে পারে এসির জন্য। কিন্তু এই বাসটিতে কোনো প্রকার এসির জন্য সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, মেন ইঞ্জিনের সাথে এসি কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জুয়েল এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। ভিতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার সাইডে দেখার জন্য কিন্তু একটি এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। বাসটির ড্রাইভিং রুমের উপরে যে পার্টিশনটি ব্যবহার করা হয়েছে এটির উপর কিন্তু 3টি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে এবং বাসটির সামনের অংশ কিন্তু লাইটিং ডেকোরেশনে কাজ করা হয়েছে। মূলত সুট ক্লাস বাসগুলো যেখানে একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে পারে, সেখানে কিন্তু এই বাসটি একসঙ্গে 46 জন যাত্রী বহন করতে পারে, যেখানে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে উপরের অংশে সর্বমোট 18টি স্লিপার বেড এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চিল এলইডি লাইটিং ডেকোরেশন এবং রুম লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসটিতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার। বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি সিটকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। লং টাইম ইউজের ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ আরামদায়ক মানের হতে পারে। লেগ রেস্ট ব্যবহার করার পরেও প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোন আর ফুল সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে এবং অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথেই। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সামনে এবং প্রতিটি বিজনেস ক্লাস সিটের সাথে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলেও বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য ডাবল সিঙ্গেল উভয় বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। এই ক্লিপটির মাধ্যমে বিজনেস ক্লাস এবং স্লিপার কোচ উভয় কম্পার্টমেন্টকে কিন্তু খুব সুন্দর করে ফুটানো পসিবল হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি শর্ট জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টার্ম ইউজের ক্ষেত্রে বেডগুলোর মতন সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি। যেহেতু বাসের সামনের অংশের আপার কম্পার্টমেন্টটিকে কিন্তু বেডের আকারে নির্মাণ করা হয়েছে, সো বাসটিতে কিন্তু 18টি বেড দেওয়া খুব অনায়াসে পসিবল হয়েছে। আপার কম্পার্টমেন্টে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে। যেহেতু প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, সো কোনো বেডের সাথে কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়নি।
পায়ের কাছে জুতার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে বেডগুলোতে। বেডগুলোর পেছনের অংশে কিন্তু সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের পেছনের অংশে। যাত্রাপথে যাত্রীদের প্রতি বেডের সাথে কিন্তু পিলো, ব্ল্যাঙ্কেট এবং ল্যাপ পিলোর ব্যবহার করা হয়ে থাকে এবং সিটগুলোতে কিন্তু কম্বলের ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। সেন্ট মার্টিন শহরদর এই বাসটি বর্তমানে কোন রুটে সার্ভিস প্রদান করবে সেই সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়েল তথ্য পাওয়া যায়নি। তবে কিছু কিছু সোর্সের মাধ্যমে জানা গিয়েছে এই বাসটিকে হয়তো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার কিংবা ঢাকা, পাবনা রুটে দেখা যেতে পারে। তবে যদি পরবর্তীতে জানা যায় এই বাসটি কোন রুটে সার্ভিস প্রদান করবে এবং ভাড়া সংক্রান্ত সকল তথ্য তা কিন্তু পিন কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেওয়া হবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জুয়েল অ্যান্ড জেয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটিকে কোনোভাবে দেখলে বোঝা পসিবল নয় যে এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। জুয়েল অ্যান্ড জেয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যে বাসগুলোকে নির্মাণ করে বের করা হয়েছে, এর আগে সেই বাসগুলো দেখলেও কিন্তু বোঝা যেত না যে এই বাসগুলোকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। মনে হতো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বাসটির অসাধারণ বডি ওয়ার্ক এবং কালার প্রিন্টিংয়ের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে তাদের সাথে ভিডিও কভারেজে সাহায্য করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।